ভালো, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, স্ক্রিন শেয়ার দেন, শুরু করে দেন। কয়টা ইস্যু বার করছেন এবং সেগুলো কি কারণে হয়, এইগুলো হচ্ছে জি। একটু বলেন শর্ট করে। হ্যাঁ আপু, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা দাও, স্ক্রিন শেয়ার দেন, এখন তো আসার কথা। The host is not allowing sharing for this meeting. দিচ্ছি, আসছে না কেন? হ্যাঁ, এবার আসার কথা, দেখেন। না, এখনো হয় নাই। আচ্ছা, দাঁড়ান, দেখি। আসার তো কথা, আবার দেন তো আপু। হয়ে আসছে। হ্যাঁ আপু, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি, হ্যাঁ, এই ইস্যুগুলো বের করছিলাম। প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভাল, তারপরে মার্চেন্ট সেট ওয়ার্নিং অ্যান্ড অ্যাকাউন্ট সাসপেনশন ফর পলিসি ভায়োলেশন। আচ্ছা, তারপরে মিসিং রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি অন ইউর অনলাইন স্টোর। আচ্ছা, মিসরিপ্রেজেন্টেশন, তারপর মিসলিডিং অর আনরিয়ালিস্টিক প্রমোশনস, মিসিং প্রোডাক্ট ইমেজ। আপনার ওই যে ইমেজ দিয়ে দেখলাম অনেকগুলো আছে আর কি। হ্যাঁ তারপরে লো ইমেজ, তারপর টেক্সট অন ইমেজ থাকলে আনএবল টু ভিউ স্টোর অন মোবাইল, মোবাইলে দেখা না গেলে, তারপর ডেস্কটপে না দেখা গেলে, তারপরে যে বিজনেস প্রোফাইল যদি ভেরিফাইড না হয়, তারপর মোবাইল পেজ যদি ক্রলেবল না হয়, রোবট টেক্সট, এটা এটা আমি মানে জিনিসটা আমার মানে গুগল সার্চ কনসোলে এটা আসছিল সমস্যাটা, এটা আমি আর দেখি নাই কি কারণে, মানে হ্যাঁ, এটা কিভাবে এইগুলা অ্যালাউ এগুলো আমি করতে হয়। দেখাবো, রোবট ডট আচ্ছা টেক্সট আচ্ছা ফাইল আচ্ছা, ঠিক এগুলো আছে। দেখাবো। ও, আর আচ্ছা আবার হচ্ছে আচ্ছা। ওই যে আপনার ক্যানোনিক্যাল প্রবলেম গুলো, তারপরে হ্যাঁ, ম্যাপ তৈরি করা, এগুলো সব দেখাবো। ওই যে লিস্টে আছে না আচ্ছা আচ্ছা। আপনাদের, ওইটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সাসপেন্ডেড স্টোর থাকলে কি হয়, আর আনভেরিফাইড শপ থাকলে, এই যে আপনার ভিকেল ফুলফিলমেন্ট, এই জিনিসটা আমি মানে বুঝছি কিন্তু এটা একটু সমস্যা হয়, মানে 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 গাড়ি বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা হয় আর কি, ভিকেল যেটা যদি মানে ভেরিফাইড না থাকে এরকম কিছু, এখানে আনভেরিফাইড হ্যাঁ শপের হ্যাঁ, ক্ষেত্রে। তার গুগল হ্যাঁ বিজনেস প্রোফাইল আছে না, গুগল মাই বিজনেস যে অ্যাকাউন্ট আছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ ওইটা যদি হ্যাঁ ভেরিফাইড হ্যাঁ না হ্যাঁ, থাকে তাহলে হচ্ছে এটা দিবে না। কারণ এখানে দিবে না। গাড়ির বিজনেস তো বুঝতেই পারছেন, নামি দামি সব বড় বিজনেস। হ্যাঁ যদি হ্যাঁ এটা আপনার, হ্যাঁ অনেকে আছে বাটপার থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ যদি এই জন্য হচ্ছে ভেরিফাই করতে বলছে, ভেরিফাই না করলে তারা এটা অ্যাপ্রুভ হ্যাঁ। দিবে না। তারপর দেখলাম আপনি বললো যে ওই যে ডিলার থাকলে, ডিলারের মানে ডিলাররা যদি বিজনেস হ্যাঁ, করে, তারপর ডিলারশিপ, যারা মানে, ডিলারশিপ হ্যাঁ, সার্টিফিকেট এইসব কিছু লাগবে। সব কিছু লাগবে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ইনকার অ্যাভেলেবিলিটি, আচ্ছা, ইনকনসিস্টেন্সি থাকে ফিড আর ল্যান্ডিং পেজের মধ্যে, তাহলেও হয়। তারপরে প্রাইস স্ট্যাটাসের মধ্যে ডিফারেন্স থাকলেও হয়। তারপরে ডিসঅ্যাপ্রুভাল প্রমোশন। আচ্ছা, তারপর অনলাইন স্টোর ইউ আর নট ভেরিফাইড যদি না হয়, যে আমরা যেরকম ভেরিফাইড করতাম এটা যদি না হয়। তারপরে ইনঅ্যাকুরেট প্রাইস থাকলে, যেমন ডাটা সোর্সে এক ধরনের দেওয়া আর ল্যান্ডিং পেজে এক ধরনের দেওয়া, দুইটা মিসম্যাচ হলে তখন ই হয়।
তারপরে ইনভেন্টরি ডাটা, এটা আমার আর কি বোঝার সুবিধা করে লিখে রাখছে যে মিসিং ইনভেন্টরি মানে হচ্ছে আপনি যেসব প্রোডাক্ট লোকাল শপ বা ফিজিক্যাল শপের জন্য শো করতে চাচ্ছেন সেগুলোর সাথে ঠিকমতো স্টক বা শপ সম্পর্কিত ইনভেন্টরি ডাটা কানেক্টেড হয়নি, তখন গুগল সেন্টার সেগুলোকে ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইউআরএল কন্টেন্টস, আইপি অ্যাড্রেস, আর জিটিআইএন দিয়ে অনেকগুলো দেখলাম। হ্যাঁ, আনসাপোর্টেড, জিটিএনটা তার অনেক বড় জিটিআইএন, প্রবলেম। হ্যাঁ, সেম জিটিআইএন বা ডিফারেন্ট ভ্যালু থাকলে, তারপরে রেস্ট্রিক্টেড জিটিআইএন থাকলে, তারপরে জিটিআইএন নট রিলেটেড টু ব্র্যান্ড থাকলে, ইনকারেক্ট জিটিআইএন, ডুপ্লিকেট, তারপরে সেম জিটিআইএন বা ডিফারেন্ট ভ্যালু। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে শিপিং কস্টে যদি থাকে, তারপরে হচ্ছে এমপিএন এর ক্ষেত্রে ইনভ্যালিড থাকলে তখনও হয়, তারপরে এমপিএন যদি ইনকারেক্ট হয় তখনও হয় ভুল থাকলে, তারপরে ভ্যালুস, মিসিং ভ্যালু, যা সাইজ, কালার, জেন্ডার, এজ গ্রুপ এগুলি মানে ফিডে না দিলে। আচ্ছা, তারপর ইনকারেক্ট ভ্যালু যেমন ইমেজ লিঙ্কটা সমস্যা থাকলে, তারপর রোবট টেক্সট, হ্যাঁ এটা সমস্যা থাকলে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, আচ্ছা গুগল ফিডে দেওয়া প্রোডাক্ট লিঙ্কে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট বা ভুল পেজে যাচ্ছে, মানে যেই যেই পেজে যাওয়ার কথা সেই পেজে না গিয়ে অন্য পেজে যাচ্ছে। হ্যাঁ, তারপরে সাসপেন্ডেড বা ডিসেবল বিজনেস প্রোফাইল থাকলে, যদি আমরা যে গুগল বিজনেস প্রোফাইলটা খুঁজছি ওটা যদি আপনার সাসপেন্ড বা ডিসেবল থাকে আগে হুম। থেকে, তখন এটা হবে না আগে। আচ্ছা, তারপর ডুপ্লিকেট বিজনেস প্রোফাইল থাকলে, তো এরকম ডুপ্লিকেট বিজনেস প্রোফাইল কি থাকে আপু? হ্যাঁ, অবশ্যই। জানেন না, আহ, কত যে বাটপার আছে, এক এক বিজনেস প্রোফাইল দিয়ে আহ, 4-5টা বিজনেস করতে চায়। প্রোফাইল থাকে। তারপরে নো প্রোডাক্ট অন ওয়েবসাইট, ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই। তারপরে হচ্ছে আনএবল টু ভিউ প্রোডাক্টস অন অনলাইন স্টোর, আচ্ছা অনলাইন স্টোরে কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না, এটা তো ইসের সমস্যা। আচ্ছা, লিঙ্কের সমস্যা, আনভেরিফাইড স্টোর, স্টোর ভেরিফাইড করা হয় না তখনও এগুলা সমস্যা। প্রত্যেকটা ইস্যু হ্যাঁ, আপনারা ফেস করবেন, হ্যাঁ, প্রত্যেকটা ইস্যু। ক্লায়েন্টের কাজ হ্যাঁ, করতে যাবেন, প্রত্যেকটা ইস্যু আপনাদের এইগুলো সামনে পড়বে। তো এগুলো যদি হ্যাঁ, আপনারা জানা শোনা না থাকে, তাহলে হচ্ছে হ্যাঁ, ভয় পাবেন, অনেক কিছু ভয় পাবেন। তো ভয় পাওয়ার সেটাই, পরে দেখা যাবে যে আহ এটা বুঝবেন না কিভাবে কি করবেন। তো এই যে আমি যে এগুলো কাজ জি, দিচ্ছি, একটা সময় গিয়ে বুঝবেন যে আসলে এটা কতটা উপকার হয়েছে আপনাদের। তো এগুলা মোটের হ্যাঁ, উপরে হ্যাঁ, হয় কি, যে আমি এ পর্যন্ত আপনাদের যা শিখাইছি, ও একদম জি, ওয়েবসাইটের হেডার টু ফুটার পর্যন্ত অন্যান্য যতগুলো পেজ আছে সবগুলো যদি রিভিউ জি, করেন, প্লাস হচ্ছে সবগুলো যদি আপনার ফিক্স করেন, প্রত্যেকটা ইস্যু যেগুলো হচ্ছে ইস্যু ধরতে পারে, আমি বলছি যে একটা একটা হ্যাঁ, ওয়ার্ড যদি আপনার বানান ভুল থাকে সেটাও ইস্যু ধরতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, সবকিছু আপনার ইস্যু মুক্ত রাখতে হবে। আর সেগুলো যদি করেন, অ্যাপ্লাই করেন, আপনার এগুলো কোনো ইস্যুই আপনার ফেস করতে হবে, ক্লায়েন্টের যা হ্যাঁ, ইস্যু আছে। বাট এই হ্যাঁ, ইস্যুগুলো যদি বুঝতে আপনি পারছি। রেখে দেন, তাহলে এই ইস্যুগুলো তো আপনাদের হুম, ফেস করতেই হবে। এই জন্য হচ্ছে আপনাদের এইগুলো হচ্ছে পরিচিত করতে এই কাজগুলো দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই তো এরকম করে আমি 174টা ইস্যু পাইছিলাম আর কি, হ্যাঁ, মাথা অনেক নষ্ট। ইস্যু, এগুলা এগুলা প্রত্যেকটা ইস্যুই আপনারা দেখবেন, ক্লায়েন্টের প্রত্যেকটা ইস্যুতেই আসবে। দেখেন, আর এই যে নর্মাল জি, যে ইস্যুগুলো আছে না, এই আপনার প্রোডাক্ট ইস্যু বলে যেগুলো, জি, তো এই প্রোডাক্ট ইস্যুগুলো আপনার একসাথে 10-15টা থাকবে। যেমন ইমেজ লিঙ্কে প্রবলেম, ইমেজে আপনার মোবাইলে শো করছে না, ডেস্কটপে শো করছে না। তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক, আরো যে প্রবলেম গুলো আছে, লিঙ্কে প্রবলেম, আরো মিসরিপ্রেজেন্টেশন, হ্যাঁ, সবকিছু আপনার একসাথে অনেকগুলো ইস্যু আপনার দেখাবে। ওই ইস্যুগুলো ফিক্স করা হ্যাঁ, হ্যাঁ, একদম মানে ইজি। জি, আচ্ছা, এমনিতেই স্ক্রল করেন, এত পড়তে এটা, গেলে আসলে কষ্ট আচ্ছা, হবে, জাস্ট হচ্ছে হ্যাঁ, ইস্যু হ্যাঁ, এটা নামগুলো পড়া দেখান, যাবে না তো, অনেক, নামগুলো একটু অনেকগুলি ইস্যু, দেখান। হ্যাঁ, হ্যাঁ।
এই যে আনসাপোর্টেড সার্টিফিকেশন নেম যদি হ্যাঁ প্রবলেম হয়, এগুলো হচ্ছে আপনার ভুল সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে হচ্ছে ওইগুলা হ্যাঁ। আবার, নিতে চান, তখন আবার এই প্রবলেম গুলো দেয়। এই যে আচ্ছা। ডেলিভারি ওয়ার্কিং ডে ইন কারেক্ট ফরম্যাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা প্রবলেম প্রত্যেকটা ক্লায়েন্টেরই পাবেন দেখেন। শুধু যে মিস হ্যাঁ রিপ্রেজেন্টেশন সাসপেন্ডেড আসবে তা না, এইগুলা না, এগুলো প্রবলেম তো অনেকগুলি প্রত্যেকটা ইস্যু। হ্যাঁ। প্রবলেমই আসবে দেখেন। আর প্রোডাক্ট ইস্যু তো বললামই যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট ইস্যু দেয়। হুম হুম। আচ্ছা, কারেন্সিতেও হয়। আচ্ছা, জিএলটিএফ এক্সটেনশন আরটা দেখলাম যে আপনার 3D মডেলের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, তারপরে ডাইমেনশন ভ্যালু টু হাই, মানে শিপিং শিপিং অনুযায়ী আপনার হাইট, উইথ লেংথ হাইট দিতে হয় আর কি, ওটা যদি থাকে তখনও হয়। হ্যাঁ, শিপিং ওয়ার্ড এর বিষয়, ইনসেপশন ম্যাচ। হ্যাঁ। আচ্ছা। আর এগুলো আপনার ওই যে ওটার মধ্যে পাইছিলাম যে প্রোডাক্ট ডিটেইল, গুগল মার্চের সাথে এগুলো মানে এক লাইন করে ওইটা, এই সমস্যাগুলো হয় আর কি। জি। আচ্ছা, তারপরে হচ্ছে এই আপনার যে প্রোডাক্ট আপডেট ডাটা যেটা। ইস্যু গুলো আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে যে আপডেট যেটা, ওটা আবার করছিলাম। এরপর মাসুমা আক্তার আপু রেডি থাকেন। হ্যাঁ, 41টা আপডেট। হ্যাঁ। কিছুদিন আগে একটা প্রোডাক্টের কাজের কথা হচ্ছে বলা হয়েছিল, তো ক্লায়েন্টকে বলতেছি হুম যে হচ্ছে সার্টিফিকেট যদি থাকে তাইলে তুমি ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবে। তো সে বারবার হুম হুম। বলতেছে যে এই সার্টিফিকেট আমি দিব কি দিব না সেটা আমার পার্সোনাল বিষয়, তুমি সাসপেন্ডারটা ঠিক করে দিবা কিনা সেটা বল। তো আমি বলতেছি যে তুমি হ্যাঁ সার্টিফিকেট যদি না দাও, সেটা যদি সাবমিট না করো, তাহলে তো আমি হচ্ছে সাসপেন্ডেডটা ঠিক করতে পারবো না, এটা কেউ ঠিক করতে পারবো না। মানে সে খালি অ্যাভয়েড হ্যাঁ হ্যাঁ। করতেছে, সে শুধু বলতেছে যে এই প্রবলেম গুলো ফিক্স করলে এটা হচ্ছে দিয়ে দিবে, অ্যাপ্রুভ দিয়ে দিবে, বাট সে কথা বোঝারই চেষ্টা করতেছে। এরকম তেরা জি ক্লায়েন্ট অনেক আসে। তো এই তেরা ক্লায়েন্ট গুলো আসলে অ্যাভয়েড করবেন, যারা আসলে বুঝতে চেষ্টা করে না তাদেরকে বোঝার চেষ্টা বলবেন যে এই কারণে তোমার এটা সাসপেন্ডেড হয়েছে, এটা যদি তুমি দাও তাহলে হয়তো ফিক্স করা যাবে, এবং অন্যান্য যে ইস্যু আছে সেই ইস্যুগুলো আপনি ফিক্স করবেন, এইভাবে বলতে হবে। না হইলে হচ্ছে বোঝে না অনেকেই, তখন আবার ক্যান্সেল করতাম। জি জি। আচ্ছা, শেষ না? জি আপু। আচ্ছা, তাইলে হচ্ছে এগুলো মাথায় রাখেন, যেহেতু আপনি নিজের ভাষায় এগুলো লিখেছেন, মোটামুটি দেখলাম ভালোই হয়েছে। তো এগুলো হচ্ছে জি মাথায় রাখেন, এগুলো ক্লায়েন্টের কাজ আসার সময় সাথে সাথে হচ্ছে বিষয়গুলো দেখবেন, দেখে নিয়ে আসলে আগে রিসার্চ করে নেবেন ক্লায়েন্টের আসলে কি প্রবলেম। যদি সাসপেন্ডেড হয় এবং সাসপেন্ডের সাথে হচ্ছে যদি প্রোডাক্টের ইস্যুগুলো থাকে, আইটেম ইস্যুগুলো থাকে, সেগুলো ফিক্স করা খুবই সহজ। তবে হচ্ছে আপনার সাসপেন্ডেডটা পুরো ওয়েবসাইটটাই ফিক্স করতে হয়। এবং মিস রিপ্রেজেন্টেশন সেম কাহিনী। এখানে মিস রিপ্রেজেন্টেশনের বিষয়টা হচ্ছে আপনার পলিসি থেকে শুরু করে সবকিছু ঠিক করতে হয়, সাসপেন্ডের বিষয়টা মানে জিএমসি সাসপেন্ডেড মিস রিপ্রেজেন্টেশন যা প্রবলেম হয় সবকিছুই আপনার ওই একই প্রসেসে ওয়েবসাইটের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে সেগুলো ফিক্স করতে হবে, মানে যত যায় প্রবলেম আসুক। তবে মেন প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়গুলো আছে যে আপনার ইনভেন্টরি থেকে শুরু করে সার্টিফিকেটের প্রবলেম যেগুলো থাকে সেগুলো ফিক্স করতে হয়, সেগুলো সাবমিট করতে হয়। আবার ক্লায়েন্ট বলে যে সার্টিফিকেট তো চাই নাই, তাহলে আমি কিভাবে দিব। তো যখন আমরা অ্যাপ্রুভের জন্য অ্যাপেল করি, তখন হচ্ছে মেইলের মাধ্যমে ওই সার্টিফিকেট গুলো চেয়ে থাকে। তো মেইলের মাধ্যমে যদি আপনি না দেন, তাহলে হচ্ছে ওই প্রবলেম গুলা থেকেই যায়।
এই জন্য মেইলের মাধ্যমে আবার সবকিছু দিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে মাসুমা আপু নেন, স্ক্রিন শেয়ার দেন, দেখি কি করছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে, একটু আপু, সময় লাগতেছে। হ্যাঁ, এবার আসছে। এখন আসছে, হ্যাঁ। যে এগুলো হচ্ছে পলিসিগুলা। আচ্ছা, সব কি নিজের নিজের আহ, মানে নিজের জ্ঞানে লিখছেন নাকি হচ্ছে সরাসরি কপি পেস্ট করছেন? এত হ্যাঁ, কম? নিজেও পড়ছি। যে বললাম আপডেটের বিষয়গুলো এত কম। এই যে, না, অনেকগুলাই তো, আমি সবগুলাই করছি, যতগুলা ছিল সবগুলাই মানে টাচ করছি, এই যে আচ্ছা একটা আচ্ছা, একটা। ঠিক আছে। আপডেটের বিষয়গুলো প্রতি মাসেই আপডেট হতে পারে, তো সেক্ষেত্রে ওগুলা নজর রাখবেন কি কি আপডেটেড হচ্ছে। হ্যাঁ, ওই জিএমসি হ্যাঁ, হচ্ছে লাস্ট আপনার মনে হেলথ হয় সেন্টারে আগস্টের নজর রাখবেন। তারিখে আবার, আগস্টের 11 তারিখেও আবার আগস্ট মানে আপডেট হচ্ছিল সবগুলা। হ্যাঁ, এক একটা কান্ট্রির জন্য আলাদা আলাদা পলিসি তৈরি করে, আপডেটেড বিষয়গুলো হচ্ছে দেখে। এটা হচ্ছে আপডেটটা, আর হচ্ছে এটা হচ্ছে ইস্যুস গুলা। যেটা হচ্ছে সেট আপ ইস্যু, ছবি না দেখা গেলে। ইস্যুস অনেকগুলা। হ্যাঁ, ওইগুলো হচ্ছে আপনার নাম্বার দিয়ে করেন নাই তো, এই জন্য হচ্ছে বোঝা যায় না। তো এই ইস্যুগুলো কতগুলো হয়েছে তো আপনার? আমি একটু দেখতে হবে লাস্ট পর্যন্ত কতটা গেছে। ঠিক আছে। ও নাম্বার দিয়ে করেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বার দিয়ে করছি, ওই যে রেড মার্ক করে রাখছি না প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি বুঝতে পারছেন সবকিছু? হ্যাঁ, অনেকটা বুঝতে পারছি। আপনি মনে হয় মানে ওয়েবসাইটে যা যা যেখানে যেখানে ভুল দেখাই দিয়েছিলেন মোটামুটি সবগুলাই সেম, মানে হ্যাঁ ওগুলাই ঘুরে ফিরে একই কথাগুলাই। হ্যাঁ, ওই একই জিনিস। সুমন ভাই, রেডি থাকেন। শুনেন, নেক্সট ক্লাসে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রোবট ডট টেক্সট, তারপরে হচ্ছে ম্যাপের যে বিষয়গুলো, এগুলা কিন্তু দেখাবো। সো এগুলা ক্লাস মিস দিয়েন না কেউ। আচ্ছা, এগুলো সমাধান বার করার সমাধান গুলো লিখে রাখছেন, ভালো হয়েছে। হ্যাঁ, আমি সমাধানটাও লিখে রাখছিলাম যাতে পরবর্তীতে যদি ফাইন্ড আউট করতে হয় আবার আলাদা করে খুঁজতে যেন না হয়। আচ্ছা আপু, এটা হচ্ছে যে গুগল পার্চেস সেন্টারের এটা হচ্ছে শপিং অ্যাডস এর এটা শুরু করছিলাম আর কি। জি, বুঝি নাই। তারপরে এই যে এটা হচ্ছে মাই বিজনেস অ্যাকাউন্ট, এটার নট পাবলিকলি ভিজিবল আসছে, ওই যে ভিডিও দিতে বলছিল ওরা ভেরিফাইড করতে হলে। ভেরিফাই করতে আর বলছে? এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এটা ভেরিফাই ছাড়া হচ্ছে না। আচ্ছা, বাদ দেন, এটা আপনার লাগবে না। নাজরা আপু, এটা ক্লায়েন্টের আর কাজ, এটা তো হচ্ছে ট্যাগ ক্লায়েন্ট খুলে ম্যানেজার। দিবে আপনাকে, বুঝছেন। আচ্ছা। আর বাকি যা আছে এগুলো সব খুলে রাখেন। এই আর ওই যে সারা আপু, আপনার রোবট ডট টেক্সট তারপরে ক্যানোনিকাল যে ইস্যুগুলো আছে,
এই ইস্যুগুলো হচ্ছে যদি থাকে এগুলো রেখে দেন, ক্লাসে দেখাবো। আচ্ছা সার্চ কনসোল সবাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে খুলে রাখেন, ভেরিফাইও করতে হবে। আপু, আরেকটা কি জানি ব্যাজ, ব্যাজ কিসের জন্য ওইটা জানি, হেডার ফুটারে ওইটার কথা বলছিলেন আরেকটা। ব্যাস ওই যে আপনার ব্যাজ। ট্রাস্টেড এর যে ব্যাস গুলা, ওইটা আপনার ইমেজ আকারে ফুটারে আগে একটা সেকশন নিবেন, নিয়ে হচ্ছে ওখানে বসায় দিবেন, কোনো সমস্যা নেই। আর প্রোডাক্ট পেজে গিয়ে হচ্ছে প্রোডাক্টের আগে বসায় দিলেই হবে, ইমেজ আকারে, বুঝছেন? ইমেজ আকারে তো হ্যাঁ পেয়েছিলাম, হ্যাঁ। ওই শপিফাইতে। শপিফাই কাজ করবেন তো, শপিফাই আপনার ট্রাস্টেড ব্যাস এমনি অটো হ্যাঁ থাকে, ওটা অ্যাড করে দিলেই হ্যাঁ হবে। হ্যাঁ। আচ্ছা আলাদা আচ্ছা। আলাদা কোনো অ্যাড করতে দরকার নাই, ওটা অ্যাড করে দিলেই হবে। আচ্ছা সুমন ভাই, হয়ে গেছে? মাসুমা আপু, জি আপু, আমারগুলো দেখাছিলাম তো। শেষ? আচ্ছা, আবার আবার শেয়ার দিব। না, আমি তো আরো পজ করে লাস্টের দিকে দিছিলাম। তো, লাস্টের দিকে তো কথা বলতেছিলাম, আগে শেষ হয়ে গেল। স্ক্রল করে করে একটু মুখে বলতেন। ও আচ্ছা। সুমন ভাই আছেন? জি আপু আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওরকম আসসালাম, স্ক্রিন শেয়ার দেন। আপু স্ক্রিন শেয়ার তো দিব, কিন্তু কথা আপু আমি আসলে আপনাকে জানতে, সরি আপু। আসলে আমি একটু পারিবারিক, মানে কি বলবো, একটু মানসিক সমস্যার মধ্যে আছি, যার কারণে আসলে আমি ঠিকভাবে মনোযোগ দিতে ভাই এটা পারতেছিলাম তো, না আপু। এটা এই তো জন্য আমি আপনার প্রফেশন না, এটা তো আপনার মনোযোগ দিতে হবে। পারিবারিক সমস্যা হোক, তারপরে তো আপনার মনোযোগ দিতে হবে। এটা কারণ হচ্ছে আপনার এই ইনকাম করে আপনার পেট চলবে। তো যখন হচ্ছে অর্ডার আসবে তখন না কি আপনি বলতে পারবেন, তখন কি অর্ডারটা ক্যান্সেল করবেন যে আমি তো কাজটা আসলে জানি না, বা আমি পারিবারিক সমস্যায় আছি তাইলে আমি অর্ডারটা নিব না, এটা কি বলবেন আপনি? সত্যি করে বলেন না তো। আপু, ঠিক আছে ঠিক যখন আছে। অর্ডারটা আসবে তখন কি না আপনি আপু, বলবেন যে আমি পারিবারিক ভাবে সমস্যায় আছি, আমি এখন অর্ডারটা নিতে চাচ্ছি না, এটা কি ক্লায়েন্টকে বলবেন? এটা যদি না বলেন তাইলে হচ্ছে অবশ্যই এটা তো আপনাকে আজকে কিছুই বলবো না। কারণ আপনারা এটা প্রফেশনাল, না আপু। প্রফেশনালি এটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে এইটা যদি আপনি সেভাবে সিরিয়াসলি না নেন, তাইলে তো হচ্ছে প্রবলেম। তো আজকে আমি এই যে রেকর্ড আছে তো, সুমন ভাই আপনাকে একটা কথা বলি, যদি এই ইস্যুগুলো প্রবলেম নিয়ে যদি আপনি আমাকে সাপোর্ট নিতে আসেন, তাহলে আমি ওটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে বলবো যে আপনারাই বিচার করেন। কারণ আপনি যদি এই যে ক্লাসের, না এই আপু, ক্লাসের এগুলো ইস্যু যদি আপনি আমি যেটা যেটা বলছি সেগুলো যদি ফলো না করেন, ক্লায়েন্টের কাজ আসবে, তখন আপনি হচ্ছে আমার কাছে সাপোর্ট নেওয়ার জন্য প্রচুর পরিমাণে মানে হচ্ছে পাগল হয়ে যাবেন। কারণ ক্লায়েন্ট যখন এসে মেসেজ দিবে, যখন আপনি অ্যান্সার দিতে পারবেন না, তখন আপনি আমাকে বলবেন যে আপু অ্যান্সারটা দিয়ে দেন, তখন কিন্তু আমি অ্যান্সার দিব না। আমি আজকে বলে দিলাম, হ্যাঁ? শুধু আপনি না, আপনাদের ক্লাসে যে কেউ হোক, এই প্রবলেম গুলো নিয়ে কেউ যদি আমার কাছে সাপোর্ট নিতে আসে, তাহলে হচ্ছে আমি বলবো সরি। কারণ আপনাদের যেটা আমি দেখাচ্ছি বা শেখাচ্ছি, কেউ যদি সেটা ফলো করে, তার কোনো প্রবলেম থাকারই কথা না। যদিও বা থাকে, প্রথম প্রথম কাজ নেওয়ার সময় একটু নার্ভাস হবেন, তারপর হচ্ছে একটু বুঝতে চাইবেন, বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আমি হেল্প করবো, আমি ফুল সাপোর্ট দিব। বাট যেটা আপনি অলরেডি ক্লাসে আমি শেখাইছি সেটা আপনি প্র্যাকটিস করেন নাই, ফেলে রাখছেন, নানা অজুহাতে আমাকে দেখাইছেন, তো সেগুলো কিন্তু আমি সাপোর্ট দিতে পারবো না। এটা আমি আগেই কিন্তু বলে রাখলাম, আজকে রেকর্ডেড আছে, এবং যারা ক্লাসে আসে না, যারা ফাঁকি দিচ্ছে, তাদের জন্য সেফ। এখানে অনেক ফাঁকিবাজ আছে,
ক্লাসে আসে না, প্রথম দিকে প্রচুর আসলো আর এখন খবরই নেই তাদের। তো যাই হোক, সিরিয়াসলি যেটা নিবেন, এই মার্চেন্ট সেন্টারে কাজ করে অনেকেই কিন্তু লাখ টাকা ইনকাম করছে। আমি অলমোস্ট হচ্ছে মাত্র 23 সাল থেকে শুধুমাত্র জিএমসি তেই 10 লাখ টাকা ইনকাম করছি, শুধুমাত্র জিএমসি থেকে। এখন এটা জাস্ট হচ্ছে 23 সালের শেষের দিক থেকে। এছাড়া তো আমি মিক্স সব কাজ করি, ডিজিটাল মার্কেটিং অন্যান্য যে কাজগুলো সেগুলো তো আছে, কিন্তু জিএমসির উপরে জাস্ট হচ্ছে জিএমসির উপরে কাজ করছি, শুধুমাত্র জিএমসি। কিন্তু শপিং অ্যাডস এর কথা বাদই দিন। এখন এটা যদি প্রফেশনাল নিতে চান বা না নেন সেটা আপনাদের ব্যাপার, কারণ ফ্যামিলি সমস্যা, শারীরিক সমস্যা এগুলো আমাদের শেষ হবে না, আমাদের জীবন থেকে এগুলো ডিলিট করা যাবে না, ওদেরকে ওগুলো সাইডে রেখে আমাদের হচ্ছে লক্ষ্যটা ঠিক রাখতে হবে। এখন আপনি ধরেন ফ্যামিলিগত সমস্যা আছেন, আপনি কি না খেয়ে থাকবেন? আপনি পেট কি মানবে যে হচ্ছে ফ্যামিলিগত সমস্যা আমার বা অসুস্থ পেটে আপনি খাবেন না, এটা ফেলে ফেলে রাখলেন? তাই কি হয়? পেট ভাই কথা শোনে না, পেটকে খাওয়াইতেই হবে। তো সেই অনুযায়ী ওইভাবে কাজ করতে হবে। তো যাই হোক, ক্লাস কিন্তু আবার পুরো জমে স্টার্ট করছি। আপনারা যারা যারা ফাঁকি দিচ্ছেন সে ফাঁকিতে আমি পড়বো না, আমি ক্লাস শেষ করে দিলে আমি ছুটি, আমি বেঁচে যাব। তো আপনারা যারা ফাঁকি দিচ্ছেন, ক্লাসের সাথে যাচ্ছেন না, একটা সময় ওগুলা এনার্জি আসবেও না, এগুলা নোট করে এনার্জি আসবে না। ক্লায়েন্টে কাজ করতে গেলে তখন বুঝবেন ঠেলা। তো আগের থেকে বলে রাখলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের পার্সোনাল বিষয়, এটা আমি আমি আসলে এর মধ্যে মাথা দিতে চাই না। তো যাই হোক, যার ইচ্ছে সে করেন, যে করবেন এবং যে পরিশ্রম করছেন আমি তাদেরকে চিনে রাখছি। সে যদি বলে যে আপু আমাকে ফুল ক্লায়েন্টের কাজটা করে দেন, আমি তারটা করে দিব, ঠিক আছে। সো আমি এটা আগের থেকে বলে রাখলাম। আপনারা ফাঁকি দিচ্ছেন, ফাঁকি দেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনাদের ফাঁকিতে আপনারাই পড়বেন। নেক্সট ক্লাসে সবাই থাকবেন, যারা যারা আসলে সিরিয়াসলি নিতে চাচ্ছেন তারা থাকবেন। নেক্সট ক্লাসে হচ্ছে মেইন যে বড় বড় টপিক গুলো আছে সেগুলো ক্লাসে দেখাবো, এবং হচ্ছে এখনকার ক্লাস কিন্তু লাস্টের দিকে। সো এখন যা দেখাবো সবকিছুই কিন্তু রেকর্ডেড ক্লাসের মধ্যে, কিন্তু অনেক কিছু মিস করবেন, কারণ অনেক সময় অনেক ক্লাসে আমি রেকর্ড করব না। তো যারা আসবেন না তারা হচ্ছে ফাঁকিতে পড়বেন, এটা আমার কিছু করার না, ঠিক আছে। কারণ আমি অনেক কিছুই রেকর্ড করব না, আমি আজকে বলে দিলাম অনেক কিছু রেকর্ড করব না, যারা ক্লাসে আসবে না তারা ফাঁকিতে পড়বে। সো আজকে ক্লাস হচ্ছে এইটুকুই। নেক্সট ক্লাসে কিন্তু সব হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, সবাই ক্লাসে থাকবেন। এবং প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে লিস্ট করে রাখবেন, সারা আপু, মাসুমা আপু, এগুলো একটু লিস্ট করে রাখবেন। সেগুলো হচ্ছে আমি আহ চেষ্টা করবো ক্লাসে ফাঁকে ফাঁকে দেখানো, ঠিক আছে। এবং অবশ্যই আসার আগে আমাকে বলবেন, গ্রুপে মেসেজ দিবেন মেনশন দিয়ে যে আপু এই প্রবলেমটা আজকে ক্লাসে দেখাইতে হবে, ঠিক আছে। কারণ আমি কাজ করতে করতে আমার নিজের নামই ভুলে যাই মাঝে মধ্যে, সত্যি কথা যেটা। তো এই জন্য হচ্ছে আগে মেনশন দিয়ে বলবেন যে আপু আজকে ক্লাসে হচ্ছে আমার এই প্রবলেমটা দেখায় নাই, আমি প্রিভিয়াস ক্লাসে এই প্রবলেমটা আমি বুঝতে পারি নাই। তো এটা বলে নিয়েন, তাহলে আমি ক্লাসে এসে ওইটা দেখায় দিব, হ্যাঁ।